কেমন লাগছে এখন নিজের বাড়িতে অন্য কেউ থাকবে? হ্যালো এভরিওয়ান, দ্য বং ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে এই ব্লগটা গত বৃহস্পতিবারের ব্লগ। বিকেল এখন বাজছিল ওই 4টে সাড়ে 4টে মতন। আগের ব্লগেই তোমরা দেখেছো আইকিয়া থেকে এই পিস লিলি ফুলের গাছটা আমি এনেছিলাম, ইনডোর একটা প্লান্ট। এত সুন্দর লাগছে কর্নারটা। ঘরের মধ্যে একটু এই সতেজ সবুজ একটা রং থাকলে না ঘরটা এমনিতেই ভারী সুন্দর লাগে। আজকে ঘরটা একটুখানি গুছিয়ে নেব। সারা দিন ধরে দুটো দোষী যা দুষ্টুমি করে, ঘরের অবস্থা যতই গুছিয়ে রাখি ওই কন্টিনিউ খারাপ হতেই থাকে। তো বিকেলের দিকটা যখন একটু সময় পাই, যখন সন্দেশ ঘুমায় আর আংশু মোটামুটি নিজের কাজে বিজি থাকে, তখন আরেকবার করে আমি ঘরটা গুছিয়ে নিই। আজকে ঘরটাকে একটু ভ্যাকিউমও করে দেবো। সকালের দিকে একবার ভ্যাকিউম করেছিলাম, কিন্তু সারাদিনের বাচ্চাগুলো ঘুরে ঘুরে খাওয়া দাওয়া খেলনা কাটি এসবের জন্য এই কার্পেটটা নোংরা হতে থাকে। আর এই কার্পেটটা না আমাদের কার্পেট না, জানো তো, এই কার্পেটটা পাতাই ছিল আমাদের এই বাড়ির যে বাড়িওয়ালা, ওনার কার্পেট। উনি বলেছেন আপনারা ইউজ করুন, আপনারা যাওয়ার সময় আবার দিয়ে যাবেন। তো যাই হোক, সব কিছু এখন পরিষ্কার করছি। আর তোমাদেরকে একটা খবর দেওয়ার আছে, যেটা একদিক দিয়ে আমাদের জন্য খুবই কাঙ্ক্ষিত একটা জিনিস ছিল। অনেক দিন ধরে এটার জন্য আমরা চিন্তাতে ছিলাম, বলতে পারো বেশ দুশ্চিন্তাতেই ছিলাম। তো সেটা আজকে সব কিছু একটা ফাইনালাইজ হলো। সেটা হচ্ছে যে আমাদের আরভাইনের যে বাড়িটা, সেই বাড়িটাতে আমরা তো ভাড়াটের খোঁজ করছিলাম অনেক দিন ধরেই। তো সেটা আজকে মোটামুটি একটা ফাইনাল হয়েছে। এর মধ্যে আমরা একজন প্রপার্টি ম্যানেজারকেই সব দায়িত্ব দিয়ে এসেছিলাম। উনি এখানে যত অনলাইন সাইটগুলো আছে ভাড়ার জন্য, সেখানে দিয়ে দিয়েছিলেন। বাড়ির ছবি টবি সব ওনারা নিয়েছেন, বাড়ি পরিষ্কার করা সব কিছু। তো তারপরে অনেক অ্যাপ্লিকেশন এসছে, অনেক টেনেন্টরা এটার জন্য ইন্টারেস্টেড ছিল। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের কিছু আপত্তি ছিল, বা আমাদের পছন্দ হয়নি অ্যাপ্লিকেশন, বা কখনো কখনো আমাদের পছন্দ হলে ওনারা অন্য কোনো বাড়ি চুজ করে নিয়েছেন। 1 মাসের ওপর হয়ে গেছে বাড়ি ভাড়া। এইদিকের আমি যে শহরে এখন আছি সে ভীষণ বেশি, আবার তার উপরে ওইখানেরও পুরো ইএমআই চালানো, দুটো জায়গার বাড়ির এরকম চালানো। আর এখানে তো জানোই যে খুব সব কিছু এক্সপেন্সিভ। খুব চিন্তার মধ্যে ছিলাম আমরা যে কখন ওই বাড়িটা ভাড়া হবে। তাতে কি বলতো, একটাই মানে দুশ্চিন্তা দূর হয় যে ওই বাড়িটা ভাড়া হয়ে গেলে ওই বাড়িটার ইএমআই বা ওই বাড়িটার নিজের খরচ নিজেই বহন করতে পারবে। তো অনেকগুলো অ্যাপ্লিকেশন এরকম আসার পরে এখন আমাদের একটা অ্যাপ্লিকেশন মোটামুটি 4-5 দিন আগে থেকে এটার কথা চলছিল, বেশ পছন্দ হয়েছে। তো ওনাদের সব কিছু অনেকের মধ্যে অনেকগুলো প্রসেস, অনেকগুলো জিনিসের মধ্যে দিয়ে গেছে অ্যাপ্লিকেশনটা। তো তারপরে আজকে আলটিমেটলি রাজীব আমাকে অফিস থেকে ফোন করে বলল যে ওনারা লিজে সাইন করে দিয়েছেন। আর লিজের যে আমাদের অগ্রিম টাকা যেটা নেওয়ার কথা ছিল, সেই সব কিছু ওনারা পেমেন্টও করে দিয়েছেন। তো সেই দিক থেকে সত্যি একটা ভীষণ বড় রিলিফ। আমরা এটা নিয়ে সত্যিই দুশ্চিন্তাতে ছিলাম যে কবে বাড়িটা ভাড়া হবে। তো সেখান থেকে একটা বড় রিলিফ পেয়েছি। কিন্তু একটা দিকে মনটা সত্যিই খারাপ যে নিজেদের বাড়ি একটা সুন্দর, যখন এই দেশে অন্য যে কোনো দেশে এসে নিজের একটা যে কোনো জায়গায় বাড়ি করা, সেটা নিজেদের সারা জীবনে যতটুকু পুঁজি আছে সেটুকু দিয়েই আমরা করে থাকি। তো সেটাকে ভালোবেসে আস্তে আস্তে সেটাকে একটা ঘর করে তোলা, তারপরে সেটাকে একদম খালি করে দিয়ে আবার একটা জায়গায় চলে এসে এখন সেই বাড়িতে অন্য কেউ থাকবে, নিজেরা নিজেদের মতন করে সাজাবে, সেখানে একটা হালকা করে খারাপ লাগা তো আছে। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা আমাদের প্রয়োজন ছিল। আর যে কাজের জন্য এই দেশে, নিজেদের দেশ ছেড়ে এত দূরে এসে থাকা, সেটা হচ্ছে রাজীবের জব, সেটা যদি যাতে কোনো অসুবিধা না হয়, তাই ওই শহর থেকে আমাদের এই শহরে এসে থাকা।
সত্যি কথা বলতে চিন্তামুক্ত তো হয়েছি, কিন্তু ওই একটু খারাপ লাগছিল। একটু বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম, 15-20 মিনিট দাঁড়ালাম, ভেতরে ঘরে এসে দেখি আংশু নিজের মতন আঁকছে। ওর এখন খুব একটা ইন্টারেস্ট এসছে যে নানান রকম বই দেখে না সেগুলো আঁকতে থাকে। তো আঁকছিল, আমি ভাবলাম আমার যেটা খুব পছন্দের জিনিস সেটা হচ্ছে বই পড়া, আমি একটু বই পড়ে নিই। বেশ কিছু মাস বাদে আমি বই নিয়ে বসলাম। আমার ভীষণ ভালো লাগে গল্পের বই পড়তে, আর সেটাও বাংলা গল্পের বই। আর আমার খুব পছন্দের লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। প্রত্যেক বছর যখন যাই না ইন্ডিয়াতে, আমি আমার নিজেরই প্রচুর বই আছে, তার মধ্যে থেকে অল্প অল্প করে বই এখানে আনতে থাকি। রাজীব যতক্ষণ না আসছে ততক্ষণ একদম আমি একটু কিছুক্ষণ গল্পের বই পড়ে নেব। একটা সময় ছিল জানো তো, যদি একটা দিন পুরো আমি ফাঁকা থাকতাম, কোনো কাজ না থাকতো, আমি সারাদিনই প্রায় গল্পের বই পড়তাম। সেই শখ ইচ্ছে যাই বলো, সেটা আর এখন এত কাজের চাপে হয়েই ওঠে না। আজকে এত দেরি, বিশাল কাজ বাবা। বলছি কেমন গরম বাজে, আজকে তো দেরি হয়েছে। তোমার ম্যাঙ্গো লস্যি খাবে? একটু আম দিয়ে লস্যি বানাই একটু, তারপর বেরোকে জামা কাপড় ছেড়ে আসলে। আমাদের এখানে না এখন একটু একটু গরম পড়তে শুরু করেছে জানো তো। বাড়িতে আম আছে আর বাড়িতে পাতা টক দই আছে। তো তাড়াতাড়ি রাজীবকে একটুখানি আমের লস্যি বানিয়ে দেবো। ও বাড়িতে এসে সেরকমভাবে কিছু খেতে চায় না, তো একটু করে ভারী করে আমের লস্যি বানিয়ে দেবো, তারপরে একেবারে সেই রাত্রিবেলার ডিনার খাবে। জানো তো আমাদের এই বাড়ি ভাড়ার জন্য আমাদের যে প্রপার্টি ম্যানেজার কি যে প্রচণ্ড হেল্প করেছে। বাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে কে কোন অ্যাপ্লিকেশন ভালো, কোন অ্যাপ্লিকেশনটা অতটা ভালো না, কার সাথে যাওয়া উচিত, কি কি আমাদের প্যারামিটার দেখা উচিত একজন যে আমাদের বাড়িতে এসে থাকবে, তো তার জন্য কি কি আমাদের তাদের চেক করা উচিত, কি কি ডকুমেন্ট দেওয়া উচিত, লিজের সব কিছু ওনারা সব কিছু সব ঠিকঠাক করে করেছেন। আমরা আমাদের টেনেন্টের সাথে কথা পর্যন্ত বলবো না, আমাদের সাথে বেসিক্যালি আমরা চিনতেও পারবো না, তবে ওনাদের সব ইনফরমেশন আমাদের কাছে থাকবে, কিন্তু কোনোদিন কথা বা দেখা হওয়া একদমই হবে না। সেই প্রপার্টি ম্যানেজারের থ্রু দিয়েই সব কিছু হবে। ওনারা এত দক্ষভাবে কাজ করেছেন কি বলবো, ওনারা না থাকলে যে আমরা কি করতাম। আমরা তো মাঝে মাঝে একটু চিন্তাও করছিলাম, ওনারাই বলছিল একটু সবুর করুন, সবই ঠিক সময় ঠিকঠাক হয়ে যাবে। কি খেলছিস? শান্তি। আজকে ভালো ছিল খাবার অফিসে? আজকে আলটিমেটলি বার্গার খেতে হলো। বার্গারের ভিতরে বেগুন ছিল, বেগুনের পাতলা করে কাটা, তার উপরে বেসন বা কিছু একটা দিয়ে এটা, তারপরে বেগুন। কি তোমাকে চিকেন থাকে তো বার্গারে? আজকে তো বৃহস্পতি। ও আজকে তো ওটা আর সঙ্গে স্যালাড, সো ইট ওয়াজ গুড। বার্গারটা অতটা বড় ছিল না, বেগুন ছিল, এটা আমরা বাইরে খেতে পারি। আজকে কি হলো, সাইন করলো প্রথমে সবকিছু দেখে, আমরা খুব চিন্তাতেও ছিলাম এটা নিয়ে। মানিকজোর পেয়েছি। মানিকজোর পেয়েছো? সাইন করে দিয়েছে, সেটা টেনশনে ছিলাম। টাকা পয়সাও তো মানে যা দিয়ে দিয়েছে, অ্যাডভান্স আগাম যা দেওয়ার সব এসে গেছে। কিন্তু আসবে কবে থেকে? 8 তারিখ থেকে, জুলাইয়ের 8 তারিখ থেকে। ভালো ছোটখাটো ফ্যামিলি, একটা ছোট একটা ডগি আছে, হাজবেন্ড ওয়াইফ আর ওয়াইফের বাবা মা। এইটাই ভালো লাগলো যে ফ্যামিলি নিয়ে থাকবে না, এখানে তো বাবা মা নিয়ে খুব একটা বেশি থাকে না, সেটাও একটা ভালো। এশিয়ার লোকেদের একটা ফ্যামিলি ভ্যালু বেশি হয়। এখানকার লোক এরকম না, এখানকার লোক আমরা দেখেছি যে ফ্যামিলি ভ্যালু ভালোই, এরকম ব্যাপার না। কেমন লাগছে এখন নিজের বাড়িতে অন্য কেউ থাকবে? রিল্যাক্স তো লাগছে একটা দিক থেকে। নিজেদের জন্য বাড়ি করা, বাড়ি দেখা।
না দেখো, আমরা বাড়িটা কিন্তু একটা ইয়ের জন্য কিনেছিলাম যে হ্যাঁ ঠিক আছে ইনভেস্টমেন্ট এরকম করতে করতে, কিন্তু বাড়ির সাথে যে আস্তে আস্তে একটা রিলেশন বিল্ড আপ হয়েছে, আগে থেকেই জানতাম এটা যে হবে, সেটাই সেই খারাপ লাগাটা আছে। ঠিক আছে, আর আস্তে আস্তে এটাকেই মনে হচ্ছে এটাই বাড়ি, যেখানে সবাই থাকবে সেটাই বাড়ি, আর কিছু করার নেই। 6টা 6:30 নাগাদ একটু বাড়ি থেকে বেরোলাম। বাড়ির সামনেই তো আমাদের পার্ক একটা আছে, সেখানেই প্রত্যেকদিন বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হয় খেলানোর জন্য। আজকে যেহেতু মনে একটুখানি কি বলবো, অনেকদিন বাদে একটা ভালো খবর পাওয়া গেছে, তো তার জন্য আমরাই বললাম যে চল আজকে তোদের অন্য একটা পার্কে নিয়ে যাই। এই পার্কটায় এর আগে একবার এসছি আমরা, খুব ভালো লেগেছিল সময়টা কাটাতে, তো ভাবলাম আজকে সেই পার্কেই যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে এই ধরো 20 মিনিট মতন দূরে, আর রাজীবের অফিসটা পেরিয়ে যেতে হয়। আর এই শহরে আসার পর একটা জিনিস খুব চেঞ্জেস দেখছি, সেটা হচ্ছে এত বড় বড় গাছ। আরভাইনে আমরা যে শহরে থাকতাম আর কি, সেখানেও প্রচুর গাছ ছিল, কিন্তু এতটাও না, মানে এখানে গাছগুলো এতটাই বড় বড়, রাস্তার মাঝখানে মাঝখানে এত গাছ যে সেখানে রাস্তা মাঝে মাঝে গাছের ছায়াতেই ঢেকে যায়। এই পার্কটাতে এসছি, এখন কিছুক্ষণ খেলাবো। আর এই পার্কটা একটুখানি ছোট, অত বড় পার্ক না, মানে ধরো ফুটবল বা এইসব খেলার জন্য জায়গা নেই, জাস্ট ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর খেলার জায়গা আছে। আর আংশু তো পার্কে এলেই ওর কিছু না কিছু বন্ধু জুটিয়েই নেয়, তাদের সাথেই খেলতে থাকে। আশেপাশে কেউ ছিল না জানো তো, আমরা ছোটবেলাকে এটাকে বলতাম ঢেউ কুচকুচ, তো ওই যেটাকে সিস বলে আর কি। তো একদিকে আমি আর সন্দেশ বসেছি, আরেকদিকে আংশু আর রাজীব বসেছে। যেহেতু আশেপাশে বাচ্চা কাচ্চা কেউ ছিল না, আমরা দুজনেও একটু পার্কের মজা নিচ্ছিলাম আর কি। পার্কে 7টা 7:15 নাগাদ অবধি ছিলাম, তারপরে এখান থেকে যাব বাড়িতে। মামা সমোসা খাবে? সিঙ্গারা চলো খাওয়া যাক। তোমার তো পরে ব্রেড পকোড়া, ব্রেড পকোড়া দেখা যাক কোথায়। বিকেলবেলা সিঙ্গারার লোভ সামলানো যায় বলো? না বলো তো কোনো প্রশ্নই ওঠে না। আর আমাদের বাড়ির সামনে আপনি মান্ডি বলে একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোর আছে, সেই গল্প বা সেই স্টোর আরেকদিন তোমাদের দেখাবো। এ দেশে একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোর 24 ঘন্টা 7 দিন সপ্তাহে খোলা থাকে, ভাবতে পারো? সেই দোকানেই না সিঙ্গারা, তাছাড়া অনেক রকমের নিরামিষ ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যায়। সিঙ্গারাটা ভীষণ ভালো করে। আর সিঙ্গারার ভেতরে পুর, এদেশে যত সিঙ্গারা খেয়েছি একদম নর্মাল আলুর পুর দিয়ে দেয়, তার মধ্যে ঝাল নেই মশলা নেই কিছু না। এখানে একদম মশলা ঝাল টাল দিয়ে ভেতরের পুরটা করে, ভারী ভালো খেতে হয়। আর এত বড় বড় সিঙ্গারা, তো সেখানে সিঙ্গারাটা খেলাম, ভীষণ ভালো লাগে জানো তো। তো এখানে সিঙ্গারা টিঙ্গারা খাবো, তারপরে বাড়িতে এখন চলে এসেছি। বাড়িতে মোটামুটি সকালবেলা রান্নাবান্না করাই ছিল, আলু ফুলকপির তরকারি করা ছিল, ডাল করা ছিল, আর আজকে তো নিরামিষ, ভাবলাম একটু তাড়াতাড়ি করে একটু আলু পোস্ত বানিয়ে নিই। শুধু কাঁচা পোস্ত বানানোর ইচ্ছা ছিল, হঠাৎ করেই আংশু বললো মাম্মা কাঁচা পোস্ত বানাবে, ভীষণ ভালোবাসে কাঁচা পোস্ত খেতে। বললাম দাঁড়া কাঁচা পোস্তও করবো, পোস্ত যখন বাটবো একটুখানি করে আলু পোস্তও করে নিই। আমাদের বাড়িতে জানো তো আলু পোস্ত সবসময় একদম শুকনো শুকনো হতো। আবার আমাদের ওখানে খড়দাতে শ্যামের মন্দির আছে, তোমরা হয়তো অনেকেই চিনবে। শ্যামের মন্দির আবার একটুখানি ঝোল ঝোল আলু পোস্ত হতো, আবার হরিসভার মন্দিরেও একটু ঝোল ঝোল, আর সেখানে না একদম হলুদ দিত না, কিন্তু মা একটুখানি আমার হলুদ দেয়, তো একদম হালকা করে হলুদ দিয়েছি। এবারে না আমি পোস্তটাকে প্রথমে একটু শুকনো করে ঘুরিয়ে নেব, যাতে একটু ভালো করে বাটা হয়ে যায়, তারপরে জলটা দিই। তাতে না এই কফি গ্রাইন্ডারটা খুব ভালো বাটা হয় পোস্তটা। দেখো একটুখানি আলাদা করে রেখে দেবো কাঁচা পোস্ত, সর্ষের তেল আর নুন দিয়ে মেখে নেব, আর যে পোস্তটা বেটেছিলাম সেটা দিয়ে আলু পোস্ত বানিয়ে নেব। আজকে ভাবছি একটুখানি গা মাখা মাখা পোস্তটা রাখবো। মা যেরকম একদম শুকনো শুকনো বানায় সেরকম বানাবো না। আমার এই গা মাখা মাখা পোস্তটা না খেতে ভীষণ ভালো লাগে।
যাক, আলু পোস্ত তো খুব তাড়াতাড়ি হয়েই যায়, আর আলুগুলো ছোট ছোট করে কেটেছিলাম, খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এখন হয়েও গেছে আলু পোস্তটা, আংশুকে খেতে দিয়ে দেবো, সন্দেশকে খাইয়ে দেবো, তারপরে আমার রান্নাঘরের সমস্ত কাজবাজ করে তারপরে আমি খাবো। আর সারাদিনে কী হয় বলো তো, বেশি তো খুব একটা সময় পাই না, এই কাজ করতে করতেই না মা বাবার সাথে মানে দুই বাড়ির সাথেই কথা বলে নিই। সকালবেলাও একবার কথা হয়, বিকালবেলাও। তো বসে বসে যে গল্প করব সেই সময়টুকু পাওয়া যায় না, তাই যেমন কাজ করতে করতে কথা বলে নিলে কথাও হয় আর কাজও শেষ হয়ে যায়। তাহলে আজকে চলো ব্লগটাও শেষ করছি এখানে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো ব্লগটা বন্ধু আর ফ্যামিলির সাথে, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনুরোধ করলাম, যদি এখনও ব্লগটা দেখে থাকছো তাহলে লাইক করতে যেন একদম ভুলো না। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে। আজকের জন্য বাই।